জিডিএস এর ওয়েবসাইটে একটা নতুন লেখা শো করছে, তোমরা দেখতে পাচ্ছ যে রেজাল্ট আর আন্ডার রিভিউড বলে একটা লেখা আছে। অনেকেই মনে করছে এখান থেকে হয়তো মেড লিস্ট বেরিয়ে গেছে, তোমরা হয়তো অনেকে ভাবছো মেড লিস্ট পাবলিশ হয়ে গেছে, হয়তো ওয়েবসাইটে সার্ভার প্রবলেম চলছে বা যে কোনো কারণে হয়তো আমরা ডাউনলোড করতে পারছি না বা কিছু। আসল কারণটা কি এবং এই লেখাটার মানে কি? দেখো, তোমরা যদি জিডিএস অনলাইন লিখে যদি সার্চ করো তাহলে দুটো ওয়েবসাইট প্রথমে পাবে, একটা হচ্ছে জিডিএস অনলাইন। আমি তোমাদেরকে ব্যাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। যেই তোমরা প্রথম সার্চ করবে, ঠিক আছে, জিডিএস অনলাইন লিখে তুমি যদি এখানে সার্চ করো তাহলে দেখবে যে প্রথমে তোমাদের যে এরকম একটা ওয়েবসাইট খুলবে, যে দুটো জিনিস দেখতে পাচ্ছ। একটা কি প্রথমে লেখা আছে যে জিডিএস অনলাইন বা জিডিএস এর ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক করো তাহলে পরিষ্কার ক্লিক করলে তোমাদের সামনে যে ওয়েবসাইট করবে সেটা হচ্ছে যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, যেখানে যে সার্কেলের নামগুলো বা যেগুলো থাকে সেগুলো আগের মতো সেম অ্যাজ ইট ইজ আছে, কোনো রকম প্রবলেম নেই। এবং আসল তোমাদের কিন্তু এটাই আসল, কিন্তু যে সার্টিফিকেট চেক করতে হবে বা তোমাদের আসল যে মেরিট লিস্টটা বেরোবে সেটা কিন্তু এখান থেকেই, বা সব নোটিফিকেশান কিন্তু এখান থেকেই পাওয়া যাবে। কিন্তু তোমরা যদি একটু ব্যাকে যাও, ব্যাকে গিয়ে এর নিচের দিকে যদি আসো তাহলে একটা অপশান তুমি এখানে পাবে যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট বলে একটা অপশান পাবে। কী পাবে? জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টটা তোমরা যদি ক্লিক করো তাহলে যে ওয়েবসাইটে নিয়ে যাবে, অবশ্যই এটাও ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইনেরই ওয়েবসাইট, কিন্তু এটা এঙ্গেজমেন্ট সেকশন, ঠিক আছে। এখানে অনেকগুলো সেকশন থাকে, যেরকম এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান, স্টেজ, রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশান, প্রত্যেক মানে সেকশন থাকে। সেরকমই এঙ্গেজমেন্ট বলে একটা সেকশন থাকে, সেখানে কিন্তু এই নোটিশটা দিয়েছে বা এই লেখাটা কিন্তু শো করছে রেজাল্ট আর আন্ডার রিভিউ, মানে রেজাল্টটা রিভিউ করা হচ্ছে ফর কাদের জন্য। এখানে পরিষ্কার দেখো লিখেছে SSLC, মানে স্কুল সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট। সেকেন্ডারি মানে কি আমরা জানি মাধ্যমিক পাস, তো মাধ্যমিক পাসের যে লিভিং সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট থাকে, তাও কাদের জন্য HI ব্র্যাকেট লেখা আছে, মানে যারা শ্রবণ প্রতিবন্ধী, ঠিক আছে, হেয়ার ইম্প্যাক্ট যারা আছে, মানে যারা কানে শুনতে পারে না বা সেই দিক থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট যাদের আছে, তাদের রেজাল্টটা কী করা হয়েছে, আন্ডার রিভিউড আছে, উইল বি মেড অ্যাভেলেবল শর্টলি। মানে এখান থেকে একটা স্পষ্ট ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে। এর আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে মেরিট লিস্ট কবে বেরোবে, এবং সোমবার, মানে আজকে সোমবার কিন্তু বেরোনোর প্রবল একটা সম্ভাবনা ছিল। তবে রাখি বন্ধন সেহেতু কিন্তু হয়তো বেরোয়নি, বা আজ বেরোলেও কিন্তু আজকে রাত্রেও বেরোতে পারে। এবং বলেছিলাম যে হরিয়ানা, জম্মু কাশ্মীর এদিকে যে বিধানসভায় ভোট চলছে, সেই জন্য এই দুটো রাজ্যের জন্য বের করতে পারছে না। এখানে এই নোটিশের মাধ্যমে কিন্তু এটা বুঝতে পারছি যে রেজাল্টটা কিন্তু এই যে যারা শ্রবণ প্রতিবন্ধী বা এই ধরনের কিছু ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখনও পর্যন্ত ব্যস্ত আছে, এদের জন্য কিন্তু এখনও কিন্তু কাজ চলছে। না হলে কিন্তু আশা করা যাচ্ছে প্রত্যেকটা রেজাল্ট কিন্তু অলরেডি কিন্তু হয়তো দেখা হয়ে গেছে বা রিভিউ করা হয়ে গেছে। শুধুমাত্র যদি না হতো তাহলে কিন্তু প্রতিটা দেখাতে পারতো, শুধুমাত্র এই যে SSLC HI শুধু এটুকু কিন্তু দেখাতো না, দেখাতো যে রেজাল্ট আর আন্ডার রিভিউড, মানে রেজাল্ট দেখা হচ্ছে বা মার্কশিট মানে আলোচনা করা হচ্ছে। কিন্তু এখানে যেহেতু একটা স্পেসিফিক ক্যাটাগরি উল্লেখ করে দিয়েছে, তার মানে বুঝতে হবে অন্যান্য ক্যাটাগরিগুলো হয়তো দেখা হয়ে গেছে, শুধুমাত্র এই ক্যাটাগরিটা বাকি। এবং যখন তখন কিন্তু তোমাদের মার্কশিট বা তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু দিতে পারে। এবার তোমরা মেরিট লিস্ট কখন এক্স্যাক্টলি দেবে, কী করে জানবে, তার জন্য কিন্তু তোমরা এর আগের যে ওয়েবসাইটটা আমি দেখিয়েছিলাম না, জিডিএস, যেটা তোমার মেন ওয়েবসাইট, এখানেও ক্লিক করে তুমি পেয়ে যাবে, এখানে ক্লিক করলেও পেয়ে যাবে। তো সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে, এখানেও দেখাবে নোটিফিকেশানটা, সেখান থেকে তোমরা তোমাদের মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবে। তবে সার্ভার প্রবলেম প্রচুর থাকবে, কারণ তোমরা প্রত্যেকে যেন অল ইন্ডিয়া থেকে প্রায় এবছর প্রায় 68 লাখ মতো ছেলেমেয়ে অ্যাপ্লাই করেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে সার্ভার তো ডাউন থাকবেই, তোমরা সার্ভারে আসলে হয়তো কাজ হবে না বা ওপেন হবে না। আমরা সবার প্রথমে মেরিট লিস্ট দেওয়ার সাথে সাথে আমরা যখনই জানতে পারবো, মেরিট লিস্টটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমাদের কোনো ওয়েবসাইট ঘাটাঘাটি করা লাগবে না, জাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে থাকো। যাদের জয়েন হচ্ছে না তারা নিজের ফোনে টেলিগ্রাম যে অ্যাপটা আছে সেটা একবার আপডেট দিয়ে নাও। অনেকে মেসেজ করছে মানে জয়েন করতে পারছি না, তারা আপডেট দিয়ে জয়েন করো। জয়েন করলে যেই মেরিট লিস্ট বেরোবে আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা একটা ক্লিকেই দেখিয়ে দেবো যে কীভাবে তুমি নামটা খুঁজবে, কারণ একটা লিস্ট প্রচুর কয়েক হাজার ছেলেমেয়ের নাম থাকবে, সেখান থেকে তোমার নামটা তুমি কী করে খুঁজবে সেটাও আমরা শিখিয়ে দেবো। অবশ্যই মেরিট লিস্ট বেরোলে অবশ্যই দেখাবো, ঠিক আছে। আরেকটা কথা বলছি, ভিডিওটা তোমরা লাইক করে দাও এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। জিডিএস রিলেটেড তো সমস্ত খুঁটিনাটি টপিক যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো আমাদের চ্যানেলে অবশ্যই পাবে, এবং তাছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, আমাদের কিন্তু এই স্বাধীনতা দিবসের বিশেষ অফার চলছে, তোমরা অনেকেই জানো না যে আমরা কিন্তু অনলাইন পড়াশোনা করাই, মানে অনলাইন কোচিং করাই কম মাইন্ডের জন্য, যেখানে কিন্তু পুরো পশ্চিমবঙ্গের ভিতরে সব থেকে কম খরচে, মানে মাত্র 299 টাকায় আমরা পুরো একটা চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো করাই, ঠিক আছে। পুরো একটা পরীক্ষার জন্য তোমার সমস্ত যা প্রিপারেশন দরকার হবে, মক টেস্ট প্রয়োজন হবে, তোমার যা স্টাডি ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, সব কিছু কিন্তু আমরা প্রোভাইড করি মাত্র 299 টাকায়। মাসে না, টোটাল ফিস মাত্র 299 টাকা, 6 মাসের কোর্স থাকে। এবং এই মুহূর্তে কিন্তু বিশেষ অফার চলছে, প্রায় 15% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবেন, মানে
আমরা জানি যে 15 অগস্ট স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আমাদের 15% ডিসকাউন্ট চলছে। এই ডিসকাউন্টটা কিন্তু শুধুমাত্র থাকছে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ বা আমরা এটাকে বাড়িয়ে 21 তারিখ করে দিয়েছি, কারণ আপডেটটা দিতে একটু লেট হয়ে গেল বলে, সেজন্য 21 তারিখের মধ্যে যারা আমাদের স্বাধীনতা দিবসের অফারটিতে লগ ইন করতে পারবে বা আমাদের ব্যাচে জয়েন করতে পারবে, স্ক্রিনের উপর নিশ্চয়ই দেখতে পাচ্ছ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে তুমি কিন্তু আমাদের ব্যাচ সম্পর্কে জানতে পারো। জানলেই যে ভর্তি হতে হবে তা তো না, মেসেজ করে কল করে একবার কথা বলতে পারো, ঠিক আছে। সম্পূর্ণ এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের রেল, এসএসসি, পিএসসি, তাছাড়াও কিন্তু টেট, হ্যাঁ, তারপরে তোমাদের আইসিডিএস, পঞ্চায়েত, প্রচুর ব্যাচ কিন্তু চলছে, তুমি চাইলে কিন্তু জয়েন করতে পারো। এবং মেরিট লিস্ট সংক্রান্ত যে কথাটা বলছিলাম, অবশ্যই মেরিট লিস্ট বেরোলে আমরা দিয়ে দেবো। এটা কিন্তু মেরিট লিস্টের কোনো নোটিশ না, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এটা আমি বুঝিয়ে দিয়েছি কিসের নোটিশ। মেরিট লিস্ট যেই দেবে আমি চ্যানেলে আপডেট করে দেবো, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি যে মেরিট লিস্ট কোন সময় এক্স্যাক্ট দিতে পারে, তারা কিন্তু ভিডিওটা দেখে নেবে। এবং আমাদের সেকেন্ড চ্যানেল পুলিশ একাডেমি, যেখানে কিন্তু আমরা শুধুমাত্র পুলিশদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন টিচারদের দিয়ে তোমাদের ক্লাস করাবো, এবং তার সাথে সাথে বিভিন্ন অভিজ্ঞ যেসব যারা আছেন, যারা অলরেডি পুলিশ বা আর্মিতে বা সিআরপিএফে কাজ করছেন, তারা তোমাদেরকে প্রফেশনাল লোক, তারা কিন্তু তোমাদেরকে ট্রেন করবে সম্পূর্ণ বিনামূল্যে। সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছি। সেকেন্ড চ্যানেল পুলিশ একাডেমির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ক্লিক করে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, ঠিক আছে। ওখানে কিন্তু সব রকম আপডেট দেওয়া হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।